দেখো তাহলে আমরা 6 কি করলাম, শেষ করলাম না? এখন আসো 7-এ। 7-এর ক নম্বরটা দেখো কি বলছে, sin a বাই cos a কে প্লাস cos a বাই sec a সমান সমান কত? 1 সমান সমান কত? 1। একটু লক্ষ্য করো, তাহলে এখানে মাঝখানে প্লাস আছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার সমান সমান কত? 1। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার সমান সমান 1। তারপরে cos স্কয়ার a মাইনাস cot স্কয়ার সমান সমান 1। তাহলে 1টা আমরা এই তিনটে সূত্রের ক্ষেত্রে পাই, বাকি দুইটা কি মাইনাস আর প্রথমটা কি প্লাস। তাহলে এখানে প্লাস চাইছে না মাইনাস চাইছে? প্লাস চাইছে। তাহলে আমরা অবশ্যই sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a বানাইতে পারলে কিন্তু হয়ে গেল। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1 না? তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a বানাইতে পারলেই হয়ে গেল, ঠিক না? যেমন এখন দেখো এই ক নম্বর কি বলছে, সমাধান এখানে লেফট হ্যান্ড সাইড লিখবা sin a বাই cos a প্লাস cos a বাই sec a এই আছে, তাই না? এটা সমান সমান আমরা কি প্রমাণ করব? 1 প্রমাণ করব। আচ্ছা আমার একটু বলো তো, 1 ইন্টু 2/3 সমান সমান 2 কে 2/3। আচ্ছা এটা লেখা আর এটা লেখে কি আলাদা? জি না, ইয়েস। কেন আলাদা না? কারণ এখানে 1 এর নিচে মনে মনে একটা কি আছে? 1 আছে। আমি যদি এটা কি ইনটু হিসেবে আছে না, তাহলে আমি লবের সাথে লব গুণ করি, হরের সাথে হর গুণ করি, লবের সাথে লব গুণ করি, হরের সাথে হর গুণ করি, 2 একে 2, 3 একে 3, ঠিক না? আচ্ছা আমি যদি এরকম করি, ধরো sin a হ্যাঁ বাই হচ্ছে 10 a, ধরো আমি লিখলাম। আচ্ছা আমি লিখলাম যে sin a ইন্টু 1/10। এখন এটা লেখা আর এটা লেখা কি আলাদা? জি না, কেন? কারণ sin a এর নিচে মনে মনে একটা কি আছে? 1, ঠিক না? তাহলে আমার ধারায় কি sin a দিয়ে যদি 1 এর গুণ করি তাহলে কি হবে? sin a। আবার 10 a দিয়ে যদি 1 এর গুণ করে তাহলে কি হবে? 10 a। তাহলে দেখো এই লাইন এই লাইন এই লাইন এই লাইন এই লাইন এই লাইন, ডিফারেন্স আছে? পার্থক্য আছে না? বিষয়টা কি বুঝাইতে পারলাম? এখন দেখো তাহলে এটা যদি এরকম হয়, তাহলে আমি তোমাদেরকে যদি বলি 3 ইন্টু 1/5 তাহলে কি হবে বলো তো? 3 একে 3, সাবাস, 3/5, ঠিক না? কারণ 3 এর নিচে মনে মনে একটা কি আছে? 1 আছে। আমরা লবের সাথে লব গুণ করি, হরের সাথে হর গুণ করি। আচ্ছা আমি যদি 3/5 এটা আমি কি লিখতে পারি? আমি কি এটা লেখা যায়? 3 ইন্টু 1/5 মানে এটা লেখা যাবে? লেখা যাবে তো? আবার এটা লেখা যাবে তো? আচ্ছা এখন দেখো এটা মানছো তো নাকি? আচ্ছা মানছি। এখন দেখো আমরা ওই যে বলছিলাম যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান কত? 1, ঠিক না? আরো দুইটা আছে কিন্তু ওই দুইটা হচ্ছে মাইনাস। ওই দুইটা কি মাঝখানে মাইনাস না? মাইনাস, কিন্তু এটা মাঝখানে কি আছে? প্লাস। তাহলে আমরা এটা বানাইলেই তো 1 হয়ে গেল, ঠিক না? তাহলে দেখো sin a বাই নিচে কি cos a কে, তাহলে cos একটা কার সাথে সম্পর্ক? sin এর সাথে সম্পর্ক না? সম্পর্ক কি না? তাহলে আমি যদি এটার একটু এইভাবে কাজ করি যে sin a ঠিক রাখলাম ইন্টু 1/cos a কে, এইভাবে কি লেখা যাবে? লেখা যাবে? দেখো sin a লিখলাম 1/cos a কে, এটা কি লেখা যাবে? কারণ sin a দিয়ে 1 এর গুণ করলে sin a, আবার sin এর নিচে মনে মনে একটা কি আছে? 1 আছে। তাহলে cos a দিয়ে যদি আমি 1 এর গুণ করি তাহলে cos a কি হবে না? আচ্ছা মাঝখানে কি চিহ্ন? প্লাস। আচ্ছা এটাও সেম ঘটনা করো, cos a ইন্টু 1/sec এটা লেখা যাবে? লেখা যাবে না? দেখো cos a, এই যে cos a ইন্টু 1/sec a, cos a দিয়ে 1 এর গুণ করলে cos a, আর নিচে কি sec a, sec a দিয়ে 1 এর গুণ করলে sec a। তাহলে এই লাইন কি আলাদা? এই লাইন কি আলাদা? দেখো লাভ কাদের হইলো? আমাদের হইলো না? সেটা কিভাবে দেখো, 1/cos a কার সাথে সম্পর্ক? sin, সাবাস। 1/cos a কার সাথে সম্পর্ক? sin। তাহলে আমি বলতে পারি না যে sin a ইনটু এইটুকের মান কি পাইছো? sin a প্লাস cos a ইনটু 1/sec কার সাথে সম্পর্ক? cos a। বুঝতে পারছো বিষয়টা? এখন এখন বলো তো a ইনটু a মানে কি? a স্কয়ার। আর b ইনটু b মানে কি? b স্কয়ার। c ইনটু c মানে d ইনটু d মানে?
তাহলে ওইটা যদি তুমি বলতে পারো তাহলে সাইন ইনটু সাইনে কি হবে? সাইন স্কয়ারে কি লিখবা? সাইন স্কয়ার এ। এনে একটা জিনিস লক্ষ্য করো, এই যে স্কয়ারটা দিছি না, এটা কি এর রুটে দিছি? না, কোথায় দিছি? মাথায় রাখবা এই জিনিসটা, কোণের উপরে আবার দিও না, কোণের উপরে অনেক কুলাভান দিয়ে দেয়, এইভাবে লেখে, এই যে সাইন, এই যে এই স্কয়ার দিয়ে দেয়, হইলো? এটা কখন হবে? তুমি দিতে পারো, তবে এই যে ব্রেকেট দিয়ে দিতে পারো, ব্রেকেট দিয়ে দিতে পারো, মনে থাকবে না? তাহলে দেখো, তাহলে সাইন স্কয়ারে, বুঝছো? আচ্ছা, মাঝখানে কি চিহ্ন? প্লাস। কস কস গুণ করলে কি হবে? কজ স্কয়ারে। শাবাশ, এই যে কজ স্কয়ারে। এখন আমাকে একটু বলো তো, সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে এর মান কত? শাবাশ, এই কঠিন লাগলো? হ্যাঁ, বুঝছো বিষয়টা? আচ্ছা, তাহলে দেখো 7 এর এ আমার কিন্তু 1ই প্রমাণ করতে বলছে, হয়ে গেছে না? তাহলে এটা লেফট হ্যান্ড সাইড সমান সমান এটা কি? রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। মনে থাকবে না? বুঝতে পারছো? এই বুঝতে পারছো? পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, করো। হ্যাঁ, এই নিচের চেষ্টা করলে পাবা, একই নিয়ম, ট্রাই করো, আমি দেখি। দেখো, তাহলে আমরা ক নম্বর কি করলাম? শেষ করলাম, তাই না? আচ্ছা, এখন দেখো খ নম্বরটা দেখো। দেখো কি বলছে, তোমরা যারা করছো তো করছো, হ্যাঁ, আর যারা করো না একটু দেখো। তাহলে এই অংশটুক সমান সমান আমরা কি প্রমাণ করব? 1। কি প্রমাণ করব? 1। তাহলে আমরা লিখবো যে লেফট হ্যান্ড সাইড সমান সেকে বাই কসে মাইনাস টেনে বাই কটে। এই দেখো, এটা সমান সমান কি প্রমাণ করব? 1। এটা সমান সমান কি প্রমাণ করব? 1। 1 এর ক্ষেত্রে কয়টা সূত্র আছে? 3টা। কি কি? সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে সমান সমান 1। আরেকটা কি? সেক স্কয়ারে মাইনাস ট্যান স্কয়ারে সমান সমান 1। আরেকটা কি? কসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে সমান সমান 1। এখন দেখো তো, সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে মাঝখানে কি চিহ্ন? প্লাস না? এখানে কি প্লাস আছে? প্রথমটা কি হবে? হবে? হবে না। তাহলে বাকি কয়টা থাকে? 2টা। বাকি কি কয়টা থাকে? 2টা। একটা হচ্ছে সেক স্কয়ারে মাইনাস ট্যান স্কয়ারে, আরেকটা হচ্ছে কি? কসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে। তাহলে এই দুইটা বানাইতে পারলে কিন্তু 1 হয়ে গেল। আমরা একটু চিন্তা করব যে এই দুটো হয় কিনা, হ্যাঁ? তাহলে দেখো, আমরা এই যে সেকেরে আমি যদি লিখি যে এই সেকে ইনটু 1/cos, এটা কি লেখা যাবে? লেখা যাবে না, কারণ নিচে নিচে cos আছে, উপরে কি আছে? sec। তাহলে sec স্কয়ার করতে পারলেই তো হইলো। হ্যাঁ, উপরে উপরে কি আছে? নিচে কি আছে? cot। তাহলে আমি tan স্কয়ার অর্থাৎ sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে, দেখো মুখেই কিন্তু হয়ে যাচ্ছে, তবুও আমরা চিন্তা করব, ঠিক না? তাহলে এই যে মাঝখানে কি চিহ্ন? মাইনাস। এখানে tan এ লেখো, ইনটু 1/cot এ লেখো। দেখছো বিষয়টা? অর্থাৎ এই যে সেকে যা আছে তাই ইনটু 1/cos। আচ্ছা, এই লাইন কি আলাদা? একই, কারণ আমি sec a দিয়ে 1 এর গুণ করলে sec a, আর cos a দিয়ে নিচে 1 আছে গুণ করলে cos a, একই না? আচ্ছা, এটা আমাদের লাভ হলো না? এটা যেমন এটাও তেমন, এটা যেমন এটা তেমন। এখন দেখো, আমি sec a ঠিক রাখলাম, ইনটু 1/cos। 1/cos মানে কি? cos কার সাথে সম্পর্ক? sec এর। cos কার সাথে সম্পর্ক? sec এর। tan কার সাথে সম্পর্ক? cot এর। cot কার সাথে সম্পর্ক? tan এর। sin কার সাথে সম্পর্ক? cosec। cosec কার সাথে সম্পর্ক? sin। এই যে কতবার কইছি, মুখস্থ হইছে না? হ্যাঁ, তাহলে 1/cos কার সাথে সম্পর্ক? 1/cos কার সাথে সম্পর্ক? sec। यस, তাহলে কি হবে? sec না? sec মাইনাস tan এ ঠিক রাখো, ইনটু 1/cot কার সাথে সম্পর্ক? tan এ। এই যে tan এ। এখন দেখো, sec আর sec গুণ করলে কি হবে? sec স্কয়ারে। sec স্কয়ার এ, এর উপর স্কয়ার দেওয়া যাবে না, মাইনাস tan আর tan গুণ করলে কি হবে? tan স্কয়ারে। এখন আমাকে বলো তো, কিছুক্ষণ আগে লিখে দিলাম না যে sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে মান কত? শাবাশ, দেখছো? দেখছো? তাহলে দেখো, আমি 7 এর খ নম্বর, এই যে এটা সমান সমান কত প্রমাণ কইছে? 1। আমার কিন্তু 1 বের হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, মনে থাকবে না? সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড।
ওকে, আচ্ছা এটা যদি পাও, ক নম্বরটা একটু সমস্যা হবে। আচ্ছা সাত, বুঝছো কিনা এটা বলো তো, পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ করো করো।